তো হাই গাইজ, সকলকে নমস্কার। তো আজ বৃহস্পতিবার। তো আমরা আছি এখন বর্তমানে তমলুকের বর্গভীমা মন্দিরে। এখানে কথা ছিল, আমি সেদিন যখন মঙ্গলবারের ভিডিওটা আপলোড করি তখন বলেছিলাম যে তমলুকে যাব, তমলুকে গিয়ে কিন্তু বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাব। সবই কিন্তু মায়ের ইচ্ছা। তখন বলেছিলাম মাত্র, কিন্তু জানতাম না যে এবারেও কিন্তু মেদিনীপুর এসে তমলুক এসে যে বর্গভীমা মন্দিরে পুজো দিতে আসতে পারবো, সেটাও কিন্তু মোটামুটি আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু সবই মায়ের ইচ্ছা। বলেছিলাম, মা হয়তো শুনে নিয়েছে, সেই ব্যবস্থা করে দিয়েছে। তাই আজকে সকালবেলা তমলুকে এসেছি, তমলুকে একটা কাজে এসেছিলাম। তো সেই কাজ মিটিয়ে মোটামুটি, এখনও পুরো কাজ মেটেনি, কিছুটা বাকি আছে। তো চলে আসলাম সরাসরি আমরা এই বর্গভীমা মন্দিরের দৃশ্যটা কিছুটা দেখানোর চেষ্টা করব। আমরা ভেতরে যাব, তার আগে পারিপার্শ্বিক যে সিনারিওগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা সকলে আসবেন, এখানে ভালো লাগবে আশা করি। তো মন্দিরের সিঁড়িতে ওঠার আগেই যে করতে চাই, মন্দিরের প্রবেশদ্বারে যাব। প্রবেশদ্বারে যাওয়ার ঠিক মূল গেটের সামনে মায়ের একটু মন্ত্র উচ্চারণ করে তারপরেই মন্দিরে প্রবেশ করব ধীরে ধীরে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি, সকলেই দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা। তো এখানে এবার একটু মায়ের মন্ত্র পাঠ করে তারা এবার ভেতরে যাব। তো আমরা গুরু শিষ্য দুজনেই কিন্তু এখানে পুজো দিতে চলে এসেছি। তো দুজনেই আমরা বেশিরভাগ জায়গায় গিয়ে থাকি। এর আগেও তারাপীঠে গিয়েছিলাম, আবারও যাব। তো কদিন আগেই পুরী ঘুরে আসলো, কিন্তু আমাকে বলেছিল আমার দাঁতের কারণে আমি যেতে পারিনি। দাঁত ইনফেকশন হয়ে গেছিলো, দাঁত তুলতে হয়েছিল, সেই জন্য আমি কিন্তু পুরীতে যেতে পারিনি। তো পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছে। এছাড়াও উদয়গিরি, খণ্ডগিরি, সূর্য মন্দির টন্দির যা কিছু আছে উড়িষ্যায়, সেগুলো দেখে এসছে। আমরা আবার যাব। তো তার আগেই এবার কিন্তু আমরা একটু পুজোটা দেব। পুজোটা দেওয়ার আগে একটু মায়ের মন্ত্র উচ্চারণ করব, করে মেন মন্দিরে প্রবেশ করব। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বতে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং শ্রী নমশ্চণ্ডিকায় নম, ওং শ্রী নমশ্চণ্ডিকায় নম, ওং শ্রী নমশ্চণ্ডিকায় নম। ওং মা বর্গভীমা নমমা। মা কালীর কাছে আমরা এখানে আসলাম। মায়ের এটা বর্গভীমা মন্দির তমলুকের। কথিত আছে সতী মায়ের গোড়ালিয়ে এখানে পড়েছিল। তো সেই উদ্দেশ্যে এখানে এই মন্দিরটি নির্মিত হয়েছে, বর্গভীমা মন্দির। 51 সতীপীঠের এক পীঠ, সেই পীঠেই এখানে আমরা কিন্তু আজকে পুজো দিতে এসেছি। তো আমরা এবার দেখবো একটু ভেতরের দৃশ্যটা কী আছে। দেখার পরে তারপরে আমরা পুজো দেবো। পুজো দেওয়ার পরে আবার আরেকটা ভিডিও শ্যুট করবো। তো আমরা গুরু শিষ্য এখন প্রবেশ করছি মন্দিরের ভেতরে। দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে। তো আর ভিডিওটা এখানে বেশিটা দীর্ঘায়িত করব না, কিছুটা সাইডের একটা দৃশ্যগুলো একটু দেখায়। আপনারা সকলেই আসবেন, এখানে দেখতে আসবেন। সকলেরই খুব ভালো লাগবে আশা করি। মায়ের মন্দির খুবই সুন্দর। মায়ের এখানে আসতে পেরে সত্যিই ধন্য, খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা আছে মায়ের 51 সতীপীঠের সমস্ত জায়গায় কিন্তু আমরা দর্শন করব। 51 সতীপীঠের যে জায়গা আছে, যে কটি মন্দির আছে, এটাই মা কালীর কাছে চাওয়া, যেন প্রত্যেকটা মন্দির যেন দর্শন করতে পারি, যেতে পারি। তবে আমার এই জন্ম সার্থক হবে। আর 12টা জ্যোতির্লিঙ্গ, এটা আমার ইচ্ছা। ভোলে বাবার 12টা জ্যোতির্লিঙ্গ এবং মা কালীর মোটামুটি আমাদের যে 51টি সতীপীঠ আছে দেশ বিদেশ মিলিয়ে, বেশিরভাগটাই বাংলাদেশে, আমাদের ভারতবর্ষে আছে। এছাড়াও বাংলাদেশ এবং বালুচিস্তানেও আছে হিংলাজ মাতা। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা পৃথিবীর যে প্রান্তে মায়ের মন্দির আছে, 51 সতীপীঠের যে মন্দির আছে, সেখানে আমার দর্শন করার খুবই ইচ্ছা। তো আর ভিডিওটা এখানে আর দীর্ঘায়িত করতে পারছি না, যেহেতু ভেতরে যেতে হবে। তাই সকলকে অনেক শুভকামনা জানিয়ে মহামায়ার কাছে সকলের ভালো থাকার, ভালো রাখার কামনা জানিয়ে মা কালীর কাছে
ভিডিওটা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে অঞ্জলি, তারপরে পুজো। টেবিল দেওয়া আছে, কার পাশে দেখুন। পুজো চালিয়ে সামনের দিকে এগিয়ে আসুন। আগে অঞ্জলি।